ডিজিটাল রেশন কার্ড হলো রাজ্য সরকার স্বীকৃত রেশন শপ থেকে বিভিন্ন রেশন সামগ্রী পাইবার নথি। তবে রেশন কার্ড ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যায়। আমাদের রাজ্যের যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে। যৌথ পরিবারের অংশ থাকার দরুন আমাদের ডিজিটাল রেশন কার্ডও একটি প্রধানের অধীনে থাকতো, কিন্তু এখন আমরা অনেকেই ডিজিটাল রেশন কার্ডগুলির হেড অফ দ্য ফ্যামিলি আলাদা করতে চাই পরিবারের প্রধান আলাদা হওয়ার জন্য। আজকের আপডেটে স্টেপ বাই স্টেপ পদ্ধতির সাহায্যে আপনি কিভাবে যৌথ পরিবারে থাকা আপনার ডিজিটাল রেশন কার্ডগুলি আলাদা করবেন তা দেখানোর প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ডিজিটাল রেশন কার্ডের পরিবার আলাদা করার প্রাথমিক শর্ত হলো আপনার পরিবারের সদস্য বা সদস্যা অনুযায়ী প্রতিটি রেশন কার্ডের সাথে তাদের আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং অবশ্যই নতুন পরিবারের যিনি প্রধান হবেন তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। প্রসঙ্গত এখানে একটি কথা উল্লেখ্য, এএওয়াই ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তারা রেশন কার্ড স্প্লিট অর্থাৎ আলাদা করতে পারবেন না। বাকি অন্য ক্যাটাগরি অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড থাকা পরিবারগুলি তাদের ডিআরসিগুলি আলাদা আলাদা পরিবারে ভাঙতে পারবেন। ডিজিটাল রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য আপনার কাছে থাকা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে food.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন হোম পেজের সিটিজেন হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের রেশন কার্ড রিলেটেড কর্নার এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের স্প্লিট ফ্যামিলি বাই আধার এই অংশের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। স্প্লিট ফ্যামিলি অর্থাৎ পরিবার বিভাজন করুন এই অপশনটি। এখন এন্টার রেশন কার্ড নাম্বার ঘরে রেশন কার্ড অনুযায়ী নতুন পরিবারের প্রধানের রেশন কার্ড নাম্বারটি লিখুন। লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে পরিবারের প্রধানের রেশন কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন। এখন আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেন্ড ওটিপি অপশনটি ওপেন হবে। এখন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অর্থাৎ পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি পেজের এন্টার ওটিপি ঘরে লিখবেন। ওটিপি লেখার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার পরিবারের প্রতিটি সদস্যের রেশন কার্ডের বিভিন্ন তথ্য দেখতে পাবেন। এখন যৌথ পরিবারের সব সদস্যের মধ্যে থেকে যে সকল সদস্য বা সদস্যরা আলাদা হয়ে নতুন পরিবারে স্থানান্তর হতে চাইছেন তাদের নামের আগের সিলেক্ট অপশনের চেকবক্সগুলিতে ক্লিক করবেন, যেমনটি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। পেজটি স্ক্রল করে এখন সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার নতুন পরিবারের নির্বাচিত সদস্যের নাম, তার বাবার নাম, রেশন কার্ড নাম্বার এবং কার্ড ক্যাটাগরিটি দেখতে পাবেন। পেজটি স্ক্রল করে সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করে যে সকল সদস্য নির্বাচন করেছেন তাদের মধ্যে থেকে যে ব্যক্তি পরিবারের প্রধান হবেন তার নামটি সিলেক্ট করবেন। এরপর ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস অর্থাৎ আপনি কি নতুন পরিবারের যে সদস্য নির্বাচন করছেন তাদের ঠিকানাও কি পরিবর্তন করতে চান? যদি নতুন পরিবারের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি ঠিকানা পরিবর্তন করতে না চান তাহলে নো অপশনে ক্লিক করবেন। যদি ইয়েস অপশন সিলেক্ট করেন তাহলে পেজের নিচের দিকে নতুন পরিবারের সম্পূর্ণ ঠিকানাটি এখানে লিখবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে জেলার নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ব্লক বা পৌরসভার নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট জিপি অর ওয়ার্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ভিলেজ অর টাউন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রামের নাম বা শহরের নাম
নামটি সিলেক্ট করবেন। এন্টার পিনকোড ঘরে আপনার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর সিলেক্ট পোস্ট অফিস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ডাকঘরের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন। এরপর হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার অপশানটি অপশনাল। যদি আপনার বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার থাকে তাহলে এখানে লিখতেও পারেন, আবার নাও পারেন। এরপর স্ট্রিট নেম, লোকালিটি, পাড়া, রোড, ল্যান্ডমার্ক এই অংশে আপনার এলাকার রাস্তার নামটি বা আপনার এলাকার একটি ল্যান্ডমার্কের নাম লিখবেন। এরপর সিলেক্ট এপিএস ইউ ওয়ান্ট টু শিফট টু, অর্থাৎ নতুন পরিবারের রেশন কার্ডগুলি আপনি কোন রেশন ডিলারের আন্ডারে নিতে চাইছেন বা করতে চাইছেন সেটি এই অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার এলাকার সমস্ত রেশন ডিলারের নাম দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনার পছন্দের নামটি অর্থাৎ রেশন ডিলারের নামটি বেছে নেবেন। এখন নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে নতুন পরিবারের সব সদস্যের নাম দেখতে পাবেন, সেই সাথে নতুন পরিবারের প্রধান কে হচ্ছেন তার নাম দেখতে পাবেন এবং একই সাথে রেশন ডিলারের নাম এবং তার ঠিকানা দেখতে পাবেন। এখন নিচের দিকে যে দুটি চেকবক্স পাবেন সেই চেকবক্স দুটিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনার পরিবার ভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে এই লেখাটি দেখতে পাবেন। এখন নতুন পরিবারের রেশন কার্ডগুলি ডাউনলোড করার জন্য পেজের ইআরসি ডাউনলোড বাটনে ক্লিক করে প্রতিটি সদস্যের নতুন রেশন কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।